قادرا قدرت داری بر کمال انت حسبی انت ربی ذوالجلال قادرا قدرت داری ہرچه خواهی آکنی مردرا تو جا ببخشی জিন্দারা বেজা কোনি আমার ভাইরা মুর্দাকে জিন্দাকে করেন আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই হায়াত এবং মউতের ভিতরে আল্লাহ এই জন্য হায়াতের কথা বলছেন আগে বলেছেন মউতের কথা আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা কেমন শুনো তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলে গো তোমার ডান কানে আযান বাম কানে ইকামত হয়েছে আযান ইকামতের পরে ওই জামাতে আল্লাহু আকবার ইমাম সাহেব তাকবীর বাঁধার আগ পর্যন্ত অল্প কিছু সময় যেটা পাওয়া যায় এটা হলো দুনিয়ার হায়াত রে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উপমা দিতে গিয়ে বলে তোমাদের কেউ যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি তোমরা একটা সুই ফেলাও গো সুইয়ের আগার মধ্যে যতটুকু পানি আসবে এই পানিটা ধরে নাও তোমার দুনিয়ার হায়াত আর যত পানি সমুদ্রে থাকবে সেটা হলো আখিরাতের হায়াত আল্লাহ পাক এই হায়াতের দ্বারা আখিরাতের হায়াত বুঝাইছে রে বাবা আমার ভাইরা আমার বন্ধুরা বাবারা আমরা মনে করি দুনিয়ার হায়াতটাই প্রকৃত হায়াত না 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 এই দুনিয়ার হায়াতটা হলো আমার আপনার পরীক্ষার হক কোরআন শরীফের 29 পারার সর্বপ্রথম সূরার নাম হলো সূরা মুলক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের মধ্যে 6666টি আয়াত দিলেন আয়াতে কুরআন কো খুব দিল কো শান 66,666 আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের মধ্যে 6666টি আয়াত বিশিষ্ট একটি কোরআন 30 পারা বিশিষ্ট একটি কোরআন 114টি সূরা বিশিষ্ট একটি কোরআন দিয়েছেন তার মধ্যে 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা এই সূরার নাম হলো সূরা মুলক মুলক শব্দের অর্থ হলো সর্বভৌমত্ব আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্বভৌম ক্ষমতার মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক কে বলেন না কে আল্লাহ রব্বুল আলামিন সূরার শুরুতে বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় ওই আল্লাহ তাআলা মহামান্বিত ওই আল্লাহ তাআলা জিনার হাতের মধ্যে রাজত্ব কার কাছে আমার ভাইরা রাজত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তিনি যাকে চান তাকে রাজা বানান কথা কর যাকে চান প্রজা বানান যাকে চান সম্মানিত করেন हर के राखा ही तो इज्जत में दही हर के राखा ही तो इज्जत में दही हर के राखा ही तो जिल्लत में दही তিনি যাকে চান সম্মানী করেন তিনি যাকে চান অসম্মানী করেন তিনি যাকে চান রাজা বানান তিনি যাকে চান রাজত্ব শুরু করেন এটার মালিক কে وهو على كل شيء قدير खुदा वहदहू का नहीं है नज़ीर खुदा वहदहू का नहीं है नज़ीर वही है आला कुल्ली शैइन कदीर इनी হলেন সকল বিষয়ের ক্ষমতাবান শক্তিধর তিনার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তো হলো এমন এক সত্তা রব হলো এমন এক সত্তা
বরকতময় আমার আল্লাহ এমন এক সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, যিনি হায়াতকে বানাইলেন, ওয়াল মাউতা, কি বানাইলেন? আল্লাযী খালাকাল মাউতা, মউত বানাইলেন, মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, পরে হায়াত সৃষ্টি করলেন। আগে কি মউত না হায়াত? আগে হায়াত না মউত? জোর করে বলেন, হায়াত না মউত? পাক্কা নিয়ত করি আইছে যেটির লগে আজ হুজুরে যত কথা কইব আমি কোনো কথা বলার মতো ন, এই নিয়ত করছেন নি কেউ? আমার ভাইরা, আগে হায়াত না মউত? আমার ভাইরা, এক নম্বর হলো হায়াত। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বভৌম ক্ষমতার মালিক। তিনি কোন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী, তিনি সত্তা, ওই আল্লাহ যিনি মউতকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে মাহফিলের আয়োজন করে, কে যাত্রার আয়োজন করে, কে মাহফিলের আয়োজন করে, কে নাচ গানের আয়োজন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সর্বপ্রথম মউতের কথা কেন বললেন, হায়াতের কথা কেন বললেন না? আমরা দেখি এক নম্বর হলো হায়াত, আল্লাহ বলেন এক নম্বর হলো মউত, আমরা বলি এক নম্বর হায়াত। বেশ কম কি মুফাসসিরিনে কেরাম লেখেন, ও জগতের মানুষ, আমরা যে হায়াতটা দুনিয়ার হায়াত মনে করি, এই হায়াতটা আখিরাতের হায়াতের তুলনায় হায়াতে নয়। चंदे रोजा है ये सब दौलत तेरी, फिक्र में उसको रखो तू अपना जी, देख अगलू की न वो सूरत रही, पास तेरे भी न ठहरेगी कभी। चंदे रोजा जिंदगी है याद राख, वरना फिर शर्मिंदगी है याद राख। এই পৃথিবী অল্প কিছু দিনের জন্য। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মউতের কথা বইলা পরে হায়াতের কথা বইলা মুফাসসিরিনে কেরাম বলেন, হে জগতের মানুষ, আল্লাহ রব্বুল আলামিন এই হায়াতের কথা আগে না বলার কারণ হলো আমরা মৃত্যুবরণ করার পরে অনন্ত অসীমকালের একটি হায়াত আছে, ওই হায়াতের কথা বর্ণনা করলেন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, হে পৃথিবীর মানুষ শুনো শুনো শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন রব যিনি মউতের পরে যে অনন্ত অসীমকালের হায়াত আছে, ওই হায়াতকে সৃষ্টি করলাম। ওই হায়াতের জিন্দেগিতে ঢুকার জন্য সর্বপ্রথম মউতের দরকার। আমরা মনে করি মৃত্যুর পরে আমার জীবন শেষ। না না না, ও জগতের মানুষ, আসল হায়াত শুরু হবে মউতের পরে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি কইরা মউতকে সৃষ্টি কইরা মউতটা গোপন রেখেছেন। এই জন্য আমরা যদি আমাদের নির্দিষ্ট মৃত্যুর তারিখ জানতাম, তাহলে সারা জীবনের যত নাডামি বদমাশি, যত রাহজনি খুন খারাপি করতাম, মরণের 1-2 বছর আগে তসবিহ হাতে লইয়া পশ্চিম দিকে ফিরিয়া সুন্দর করে পাঞ্জাবি টুপি লাগাইয়া মুখের মধ্যে তেল মালিশ করিয়া আমরা পশ্চিমমুখী হইয়া দেখতাম, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে, জগতের মানুষ শুনো, আমি রব্বুল আলামিন তোমাকে নির্দিষ্ট একটা টিকিট দিয়েছি, ভিসা দিয়েছি, নির্দিষ্ট হায়াত দিয়েছি। এই হায়াতটুকু তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে গো, তিনিও জানে না। আমি রব্বুল আলামিন তোমার মাকেও জানাই নাই। তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি আসার পর থেকে তোমার মাও জানে না তুমি কতদিন হায়াত পাবে, তোমার বাবাও জানে না তুমি কতদিন হায়াত পাবে। তুমি একদিন চলে যেতে হবে, হঠাৎ করে তোমাকে আমি ডাক দিব, এরপরে তোমার আমল নামাটা আমি আল্লাহ দেখব। তাহলে মউতটাকে অস্পষ্ট রাখার কারণ হলো লিয়াবলুয়াকুম,
তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে আমার হায়াত কখন শেষ হবে আমি জানি না রে বাবা। হতে পারে এই স্টেজের ভিতরে আমি এখন ওয়াজ করি, বাসায় যাওয়ার সুযোগও হবে না। আমি ওয়াজ শুনতে এসেছি, বাসায় যাওয়ার সুযোগও হবে না। আমার ভাইরা, মরণ নিশ্চিত। মরণ কি নিশ্চিত? আমার ভাইরা, আমি বিদেশ যাব, এটা হলো আমার আশা। এই আশাটা পূরণ হতেও পারে, নাও হতে পারে। চৌমুহানি বাজারে বাজার করার জন্য রওনা করলাম। আমার ভাইরা, বিকাল হয়ে গেছে। বউ ফোন করে, ঘটনা কি? দ্বিপ্রহরে তরকারি আনবো, রান্না করবে, এরপরে খাওয়া দাওয়া করবে। কি আসার কোনো নাম গ্রাম নাই। ফোন করে, ফোন বাজে, ফোন ধরে না গো। অনেকক্ষণ পরে, বহুবার ফোন দেওয়ার পরে একজন মানুষ ফোন রিসিভ করছে। কে আপনি, কে বলছেন? এই লোকটা কিছুক্ষণ আগে তরু তরকারি লইয়া অটো রিকশার মাধ্যমে যাইতেছিল, বিপরীত দিক থেকে একটা ট্রাক এসে মেরে দিছে। ডেট জায়গার মধ্যে স্পট ডেট হয়ে যায়। আসলে নয় আমার ভাইরা, আল্লাহ বলেন, গোলাম আমি রব্বুল আলামিন এমন এক সত্তা, আমি আগে হায়াতের কথা না বইলা মৌতের কথা তোমাকে জিকির দিলাম রে গোলাম। পৃথিবীর জমিনে যা কিছু করো, মৌতকে স্মরণ করো, মৌতকে স্মরণ করো। মৌত এমন এক বস্তু গো, মৌত যখন সামনে দাঁড়িয়ে যায়, রাজা বাদশার কোনো খানা নাই ফেলেটো। আসেনি রে বাবা, আসেনি। मौत जाहिर फर्जी हालत से नहीं करती रहा, मौत जाहिर फर्जी हालत से नहीं करती रहा, इल्म फर आलिम की भी उसको नहीं फुर्सत जवा, कुजा कारू कुजा फिरऊ कुजा नमरूद खुद हामा, कुजा शौकत शाहा কুজা তখতে সুলাইমানি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক। কিসের মালিক বলেন? দুই একজনের হায়াতের মালিক, বাকি আলাদা মালিককে। হায়াতের মালিককে, মৌতের মালিককে রে বাবা। আরো জোরে। মৌত বিষয়টা আমাদের বুঝে আসার দরকার আসেনি? আমার ভাইরা, আমার আশেপাশে পুরুষ মারা যায়, মহিলা মারা যায়, শিশু মারা যায়, জোয়ান মারা যায়। আমাকে আপনাকে প্রত্যেকটা মৃত্যু সংবাদ দিচ্ছে বাবা। এই খাটিয়ার মধ্যে তোমার বাবা উঠেছে, পরবর্তী তোমার সিরিয়াল ঠিক নেবে ঠিক। मरने वाला मर जाएंगे, रहने वाला कोई नहीं, रोने वाला सब होएंगे, जाने वाला कोई नहीं। যাওয়ার মতো কোন লোক আসেনি রে বাবা, কাঁদার মতো লোক পাওয়া যায়, যাওয়ার মতো কাউকে পাওয়া যায় না। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত সুন্দরী রূপসী গুলা অতিবাহিত হলো রে বাবা। আজকে কবর করে দেখো, তাদের সৌন্দর্য তো নাই, তাদের দাঁত গুলা নাই, ঠোঁট গুলা নাই, টাইট পাইট চেহারাও নাই, সব মাটি খেয়ে ফেলছে, ঠিক না বেঠি। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত রাজা বাদশারা অতিবাহিত হয়ে গেছে, যাতে যাদের ধমকে এই পৃথিবী থরথর করে কেঁপেছিল গো। আজকে সেই লোকগুলা কবরে শোয়া, তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, তাড়ানোর শক্তি তাদের নাই। আসেনি রে বাবা, আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু সালামের একটি ঘটনা মনে পড়ছে, বলবো? দুই একজনে কয় বলেন, বাকি এলারা কি কয় বলবো? কোরআনে হাকিমের ভিতরে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে
দ্বিতীয় নম্বর সবচেয়ে বৃহত্তর সূরার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারার ভিতরে 3 নম্বর পারায় 241 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও মালিক, আপনি তো মানুষকে হায়াত দেন, মওত দেন, আপনি মৃতকে জীবিত করেন। জীবিত কে করে বাবা? জীবিত কে করে? ওর যুবকেরা যদি বুঝছা ভাই ওয়াজুন বুকে, এরে বাবা জীবিত কে করেন? কাদরা কুদরতু দারি হর চাহি আকুনি মুরদারা তু যাব বখশি জিন্দারা বে জাকুনি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইলেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ওগো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন একটু আমাকে দেখাইয়ে দেন, আমি একটু দেখতে চাই। ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইব্রাহিম খলিল, আমি রাব্বুল আলামিন মুর্দাকে জিন্দা করি। মৃত ডিম হাঁটতে পারেনি রে বাবা, ডিমটা হাঁটতে পারেনি, ডিম কথা বলতে পারেনি রে বাবা। ওই মৃত ডিম থেকে ওই যে সুন্দর একটি সাপ উঠান, ওই সাটার সাথে সাথে হাঁটতে শুরু করে। এটা জিন্দা না মুর্দা রে বাবা? মুর্দা না জিন্দা? ডিমের ভিতরে থাকতে মুর্দা, বাহির হওয়ার পরে জিন্দা। মুর্দা তো জিন্দা কে বাহির করলেন রে বাবা? কে? আয় ওয়াহি এক লা শরীকে খালিকে আরজ ও সামা। আয় ওয়াহি এক লা শরীকে খালিকে আরজ ও সামা, जिनकी ताअत के लिए पैदा किया इंसान जा। তিনি হলেন লা শরীক, তিনার কোন অংশীদার নাই, তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন। হে ইব্রাহিম খলিল, আমি আল্লাহ যে মৃতকে জীবিত করি এই ব্যাপারে কি তোমার বিশ্বাস নাই? তুমি কি ঈমান আনো না? তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রব, আমি অবশ্যই বিশ্বাস করি আপনি আল্লাহ। মুর্দাকে জিন্দা করনে ওয়ালা কে? মুর্দায়ে সদ সালারা হাইমি কুনাদ, মুর্দায়ে সদ সালারা হাইমি কুনাদ, ই বজুজ হক দিগারে কাইমি কুনাদ। 100 বছরের মুর্দাকে কে জিন্দা করে রে বাবা? কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ওগো রব্বুল আলামিন, আমি এই জন্য প্রশ্নটা করলাম, আমি যদি নিজের চোখে দেখি তাহলে অন্তরের মধ্যে একটু ইতমিনান হবে, প্রশান্তি হবে, অন্তরের মধ্যে শান্তি পাবো। একটু আমাকে দেখিয়ে দিন মুর্দাকে কিভাবে জিন্দা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর। হে ইব্রাহিম খলিল, আপনি 4টি পাখি ধরেন। আরবা মানে 4, তৈরুন মানে পাখি। ও ইব্রাহিম, আপনি 4টি পাখি ধরবেন। ফাসুরহুন্না ইলাইকা, এরপরে কিছুদিন আপনার কাছে লালন পালন করবেন। আমাদের দেশের যুবকেরা টিয়া পাখি, ময়না পাখি ইত্যাদি পাখিগুলা পালিয়া ফালিয়া পোষ মানায় কিনা রে বাবা? বানায় কিনা?
বানানোর পরে দেখা যায় ওই পাখিটাকে ছেড়ে দিলে এখন খাঁচার ভিতরে রাখা লাগে না, ছেড়ে দিলে উড়াল দিয়া বিভিন্ন জায়গায় যায়, আবার ঘুরে আসে হাতের মধ্যে বসে, মাথার মধ্যে বসে, নিজের খাঁচায় ঢুকিয়া যায়। ঠিক কিনা বলেন? অনেক ব্যক্তি পাখিকে লালন পালন করার পরে পাখির একটা নাম দেয়, ওই নাম ধইরা ডাকলে পাখিটা তার কাছে আসে কি আসে না, আসে কি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম খলিল, আপনি তো আমার খলিল, আপনি একটা বিষয় জানতে চেয়েছেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আপনাকে দেখাইয়ে দিই। 4টি পাখিকে লালন পালন করেন, 4টি পাখি লালন পালন কইরা আপনার যখন পোষ মানবে, পাখিগুলা যখন আপনার ডাক মারলে শুনে জবাব দেয়, ডাক মারলে আপনার দিকে দৌড়াইয়া চলে আসে, এমন পোষ মানার পরে তা এই 4টি পাখিকে জবাই করবেন। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। জাবাল মানে পাহাড়। আল্লাহ বলেন ওই পোষমানা পাখিগুলাকে আপনি জবাই কইরা টুকরা টুকরা করবেন, রেজা রেজা করবেন, সবগুলাকে গোশত কাটিয়া টুকরা টুকরা কইরা সবগুলাকে ওসমিয়াল করার পরে গোশত কাটে যারা চর্বি হাড্ডি রবার সব কিছু একসাথে কাটার পরে একসাথে মিক্সার করে আমি আপনি টেরো পাই না, ওই গোস্তের ভিতরে হাড় ঢুকি যায়। ঠিক না বেশি? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ প্রাপ্ত হইয়া ওই 4টি পাখি লালন পালন করলেন। পাখিগুলাকে এখন যখন ময়না বলে ডাক দেয়, পাখি চলে আসে, যখন কবুতরের নাম দিয়ে ডাক দেয়, পাখি চলে আসে, ময়ূরের নাম দিয়ে ডাক দেয়, পাখি চলে আসে, মুরগির নাম নিয়ে ডাক দেয়, আমার ভাইরা পাখি মুরগি চলে আসে, কাকের নাম দিয়ে ডাক দেয়, কাক চলে আসে। তার মানে হলো, তার আয়াত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুর্দাকে জিন্দা করার অবস্থাটা দেখার জন্য 4টি পাখিকে জবাই করলেন। তার গা থেকে সকল চামড়াগুলা খোসাগুলা সরাইয়া টুকরা টুকরা কইরা এক পাখির গোশত আরেক পাখির সাথে মিক্সার কইরা বিভিন্ন পাহাড়ের টিলায় টিলায় রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না, পাহাড়ে পাহাড়ে ছিটাইয়া এরপরে পাখিগুলার নাম ধইরা ডাকবারে, ডাকার সাথে সাথে ইয়াতিনাকা সাইয়া, ওই পাখিগুলা তোমার দিকে দৌড়াইয়া চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এর এই আদেশ পালন কইরা ওই পাখিগুলাকে টুকরা টুকরা কইরা বিভিন্ন পাহাড়ের মধ্যে ছিটার পরে এখন জাগাত আসলেন। জাগাত আসি ডাক দে, হে ময়ূর পাখি আসো। ময়ূর পাখির গোশতগুলা ওই এক পাহাড়ের মধ্যে কল্লা, আরেক পাহাড়ের মধ্যে ঠ্যাং, আরেক পাহাড়ের মধ্যে হানা, এগুলা দৌড়াইয়া দৌড়াইয়া মিক্সার হইয়া ওই পাখি রূপ নিয়া দৌড় মেরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আসে। সুবহানাল্লাহ। আগামী মঙ্গলবারে কইেন আরো আসতে নাই গেছে। আসলে শেষ ফল যারা বয়ান করে মানুষ কোথায় যায় বুঝেননি, মাতে না কত মাইত। কিন্তু এই লোকগুলা যখন খেলার স্টেজে বইয়ে 3টা বাজছে না 4টা বাজছে খবর নাই, কিন্তু বুড়িয়া তো রেঞ্চে রেঞ্চে কত করে উমান্না চা খায়। ঠিক নেবে ঠিক? ওয়াজের বেলায় কয় হুজুররা 13টা পর্যন্ত ওয়াজ করে গা, বুড়িয়েই গা রংসা 27 10 কাপ খাই বুড়িয়েই গা রাতে 3:30 4টা পর্যন্ত খেলা চাইছে। সে সময় বুড়িয়ের কোনো আইও না। ঠিক না ঠিক? उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो অন্তরের মধ্যে যদি স্বাদ লাগে মায়া লাগে ধর্মের মোহাব্বত থাকে যত রাত্রেই ওয়াজ হোক গুড়িয়ারে কেউ লড়াই তো ঠিক। গত বছর আমি যুব সমাজদেরকে দেখি খুব খুশি হলাম। এবছর যুবকের সংখ্যা কিছু কমে আছে, বিদেশ চলে গেছে নিও বুঝা যায়, বাকি কোন বিদেশ দেশে নাই। আল্লাহ যুব সমাজকে কবুল করেন। বুড়িয়ারা কয় আমরা কি দোষ করছি, আল্লাহ বুড়োকেও কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাখির গোশত সমস্ত পাহাড়ের টিলায় টিলায় ছিটার পরে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো ডাক দিলেন। পাখিগুলা একের পর এক গোশত, এই মিক্সার কিছু গোশতের ভিতরে তার জয়েন্টে জয়েন্টে লাগিয়া পাখি হইয়া ইয়াতিনাকা সাইয়া, আল্লাহ বলেছেন দৌড়াইয়া হাতিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আসবে। যদি বলতেন উড়িয়া উড়িয়া আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা সন্দেহ কাজ করত। আল্লাহ পাক তো পারেন, মনে হয় অন্য পাখিগুলাকে আমার তাবে বানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন না না না, আমার খলিল চেয়েছে অন্তরে স্যাটিসফাই হওয়ার জন্য আমি এমন ভাবে স্যাটিসফাই করে দিব গো, যেমন ইব্রাহিম সচক্ষে দেখলেন চারটি পাখি, প্রত্যেকটি পাখির স্তূপ গোস্তের স্তূপ থেকে আলাদা আলাদা হইয়া প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে লাইয়া আবার নিজ জায়গার মধ্যে আইসা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হইয়া যায়। সুবহানাল্লাহ। قادرا قدرت داری بر کمال انت حسبی انت ربی ذو الجلال قادرا قدرت داری ہر چه خواہی آکنی مردرا تو جا ببخشی জিন্দারা বেজা কোনি। আমার ভাইরা, মুর্দাকে জিন্দাকে করেন। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত এবং মউতের ভিতরে আল্লাহ এই জন্য হায়াতের কথা বলছেন, আগে বলেছেন মউতের কথা। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা কেমন শুনো শুনো। তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলে গো, তোমার ডান কানে আযান বাম কানে ইকামত হয়েছে। আযান ইকামতের পরে ওই জামাতে আল্লাহু আকবার ইমাম সাহেব তাকবীর বাঁধার আগ পর্যন্ত অল্প কিছু সময় যেটা পাওয়া যায়, এটা হলো দুনিয়ার হায়াত রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উপমা দিতে গিয়ে বলে, তোমাদের কেউ যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি তোমার একটা সুই ফেলাও গো, সুইয়ের আগার মধ্যে যতটুকু পানি আসবে, এই পানিটা ধরে নাও তোমার দুনিয়ার হায়াত। আর যত পানি সমুদ্রে থাকবে সেটা হলো আখিরাতের হায়াত। আল্লাহ পাক এই হায়াতের দ্বারায় আখিরাতের হায়াত বুঝাইছে রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবারা, আমরা মনে করি দুনিয়ার হায়াতটাই প্রকৃত হায়াত। না না না, এই দুনিয়ার হায়াতটা হলো আমার আপনার পরীক্ষার হল। আমার ভাইরা, এই যে পরীক্ষার সামনে আসলে অনেক ছাত্ররা পড়ালেখা করে গো পরীক্ষা পাস করার জন্য। একবার ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যায় গো। আমার আপনার একবার কবরের জিন্দেগিতে ফেল করলে আর কখনো পাস করা যাবে না। আমার ভাইরা, আমার দাদাকে কবরস্থ করলাম, বাবাকে কবরস্থ করলাম গো, মাকে কবরস্থ করলাম, আমার ভিতরে এই প্রেরণা আসে না, হায় রে একদিন তো আমি এখানে যেতে হবে, আমি জজ হব, এটা মনের আশা। তুমি জজ হতেও পারো, নাও হতে পারো। ব্যারিস্টার হব মনের আশা, এটা হতেও পারো, নাও হতে পারো। আমেরিকায় যাবে তোমার মনের আশা, আমেরিকায় যেতেও পারো, নাও
নাও যেতে পারো। আমার ভাইরা, নিশ্চিত একটা বিষয় হলো মৌত। এই মৌতের প্রস্তুতি আমি আপনি কতটুকু নিলাম? আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিলেন। কোরআন নামক ক্যাটালগ দিয়ে বলে, হে জগতের মানুষ, দেখো আমি এই কোরআনটাকে তোমাকে পথ চলার জন্য দিয়েছি রে বাবা। এই কোরআনটা যদি মেনে চলো গো, তোমার কবরস্থ করার সাথে সাথে দুইজন ফেরেশতা, মুনকার নেকির ফেরেশতা আইসা তোমাকে প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন কি বলেন আপনারা? বলেন, এক নম্বর প্রশ্ন কি? জোর করে বলেন, এক নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এই প্রশ্নটা আপনি সারা জীবন মুখস্থ করলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, ধর্মীয় বিষয়গুলো পালন করলেন না বাবা, কিন্তু সেখানে আপনার মুক্তি আসবে না। কিন্তু যদি আপনি নামাজ আদায় করেন, আমার ভাইরা, রাবেয়া বসরি নামক একজন মহিয়সী নারী ছিল গো, বুজুর্গ নারী ছিল। মহিলা যখন কবরে চলে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা এসে বলে, রাবেয়া বসরি, তোমার কাছে এসেছি তিনটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? কয়েক নম্বর প্রশ্ন হলো তোমার রবকে। রাবেয়া বসরি জবাব দেও, ফেরেশতা কোথা থেকে এলে গো? আসমান থেকে এসেছি। আসমান থেকে জমিনের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা অতিক্রম করার কালে তোমরা কি রবকে বলেছো কিনা? না, না বলি নাই। ওই ফেরেশতা 500 বছর পথ অতিক্রম করে যদি